আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফজল ও করমে প্রথম পর্বে প্রথম ভাগের ইজতেমা আল্লাহ তাআলা দোয়া শেষ করল। ইনশাআল্লাহ আগামীকাল হতে দ্বিতীয় ভাগের ইজতেমা শুরু হবে। এজন্য প্রত্যেক খিত্তার জিম্মাদার সাথীগণ মেহরবানি করে খিত্তার ভিতরে যে সকল আবর্জনা রয়েছে সেগুলিকে ব্যাগ সহ রাস্তার পাশে নিয়ে গেলে ভালো হয়। ইনশাআল্লাহ সাফাই জামাতের সাথী ভাইয়েরা সেগুলো বাইরে নিয়ে যাওয়ার ইন্তজাম করবে। ইজতেমা ময়দানের চারিপাশে প্রায় 55টি পাহারা জামাত রয়েছে। এই সকল জামাত ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব পর্যন্ত ইনশাআল্লাহ নিজ নিজ জায়গায় থাকব। ময়দানের প্যান্ডেলের ভিতরে সকল প্রকার বেচাকেনা মানা। আপনাদের নিজস্ব সামিয়ানা যেগুলো নিয়ে এসেন সেগুলো একটু সাবধানতার সাথে খুলব, যাতে করে আমাদের ইলেকট্রিক এবং মাইকের তার সঠিকভাবে থাকে। ময়দানের ভিতর মেহরবানি করে বাস ট্রাক না ঢুকাই। বাস ট্রাক অবশ্যই নির্ধারিত পার্কিংয়ের জায়গায় রাখবে। পাহারার জামাতগুলো ইজতেমাই সামানার পাহারাদারি করবে। বিশেষ করে যে সমস্ত 8টা পন্টন আছে এই পন্টনগুলো আমরা একটু কষ্ট করে পায়দল যেখানে বাস রাখা আছে ওইখানে গিয়ে আমরা ওখানে বাসে উঠবো। বাসগুলোকে ময়দানে আনবো না। একটু কষ্ট হবে, আমরা ইনশাআল্লাহ কষ্ট করে যেখানে গাড়ি আছে ওখানে গিয়ে উঠবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করেন। পাহারার জামাতগুলো ইজতেমাই সামানার পাহারাদারি করব। পন্টনের দোনো পাশে পশ্চিম এবং পূর্ব পাশে পাহারার জামাতগুলো এই সামানাগুলো হেফাজত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাল করার তৌফিক দান করেন। জানুয়ারি চলে গিয়ে আবর্জনাগুলোকে রাস্তার পাশে আনার জন্য শিক্ষার সাথীদের সহায়তা গ্রহণ করছে এবং আমাদের যে সমস্ত পাহাড়ার জামাত রয়েছে 55টা ওনাদের আশেপাশের এলাকা ওনারা ইনশাআল্লাহ সাফাই করে একটা নির্দিষ্ট জায়গায় রাখি, যাতে করে আমাদের সাফাই জামাতের সাথী ভাইরা ওখান থেকে জিনিসগুলো সাফাই করতে পারে। আলহামদুলিল্লাহ আপনাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে গত 3 দিন ময়দান অনেক সাফ সুতরা ছিল। আজকের দিনটা শেষ দিন, আমরা তো চলেই যাবার আগে এই বিষয়টি ধ্যান দিলে ভালো হয়। দ্বিতীয় হলো সাথীদের সাথে পরামর্শ করে আমরা যত জলদি ময়দান ত্যাগ করা সম্ভব ময়দান ত্যাগ করলে বড়ই ভালো হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করেন। আস্তে আস্তে কেউ খেলা খেলবেন না, আস্তে আস্তে এত ভাগ লই না যে দুলাল ভাই আসো শুকনা এবং ভিজা আবর্জনাগুলো নিকটবর্তী রাস্তার পাশে রেখে দিলেই আমাদের সাফাই জামাতের সাথীরা ইনশাআল্লাহ এগুলোকে সরিয়ে ফেলে। এই ব্যাপারে সাথীরা জিম্মাদার সাথীরা একটু ধ্যান দিলে ভালো হয়। কালকে থেকেই আমাদের ভাইয়েরা আবার আসবে 22 জেলা এবং ঢাকা শহরের সাথীরা। এই জন্য এইটুকু আমরা করে গেলে আনেওয়ালা মজমার জন্য অনেক
উপকার হবে। শুনতো আমাদের জন্য দরকার নাই। যাও যাও সামনে যাও সামনে থেকে সামনে ক্যামেরা দাও সামনে ক্যামেরা 23 মিনিট পুরো 23 মিনিট লাগবে আমারটা একবার কিছু ডিলিট করে দেন, না চা ইয়ে করতে পারবেন, ভিডিও করতে পারবেন। শর্ট ভিডিও করুন শর্ট ভিডিও করে রাখছি, আমার একটা বানাও আমি লকটা খুলি। 23 মিনিট এই আমি ব্যাকে গেছি, ব্যাকে যাই না, ব্যাকে যাই না, কেন তারা থাকে ছবি তো পুরো নিয়ে গেছে, আসলে ময়দানে তো দেয়া হবে ডিসপ্লেতে, কোন কি করবেন দাঁড়া পুরো পুরোটা আমারও দেখলি কোনো পাও না তো সিধা মামি বলে হ্যাঁ যাওয়া যাবার নাই যাইতে পারবি না তো এই সময় একটা লোক যায় এটা ভালো ভিডিও বানাও চুম্পিটা নেই চুম্পি যদি কোনো মোটা লোক মোটা আছে না আর এটা তো যাব শুরু করে দিচ্ছেন তো সামিয়ানার খোলার ব্যাপারে অতি সতর্কতা এবং সাবধানের সাথে বলবো, যাতে করে ইলেকট্রিক এবং মাইকের তারের সঠিক অবস্থানে থাকে। এদিকে একটু ধ্যান দেব। আর এখানে মেম্বারের সামনে যারা মাছ করতেছি ওনারা একটু সতর্ক থাকে, এটা অনেক উঁচু মাছ, সেজন্য এখানে এটার সময় একটু
বেশি ব্যবহারে আমার আরাধনা করা তাদের কাছে কোনো ধরনের দুর্ঘটনা না হয়। এক মিনিটের ভিডিও করতে চাইলে মানে গন্ডগোলের ভিতরে আত্মীয় ধরে লেখা একটাই মানে কি করবো না 23 মিনিট ডবল করে ডবল করে ডবল করে ভাই পশ্চিম পারে আমাদের ভাই হাসপাতাল সাহেবের যে নজর মাসে আমরা এই জায়গা শীতটা যেটা ওই শীতটার মধ্যে আমাদের যে ইস্তেমাই সামানা আছে ওই ইস্তেমাই সামানাগুলো খুলে ফেলি। আর বাটুরিয়াতে যে আমাদের বাঁশ বা আরো অন্যান্য যে সমস্ত ইস্তেমাই সামানা আছে আমাদের পশ্চিম পাড়ের নজমের জামাতের সাথীরা এই ঝিনাইদা আর বাটুরিয়া থেকে ইস্তেমাই সামানা খুলে ফেলি। বাকি আমাদের নজমের পূর্বে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে যা আছে এগুলো থাকবে, যেমনি আছে এমনি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাল করার তৌফিক দান করুন। শেষ হলে লাইভে লাইভে দেখি লাইভ